নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো গিয়ে রবিবার, ঘড়িতে বাজে এখন সকাল ওই 9:30 মতো। আর আজকে জানো তো বন্ধুরা, সকাল সকাল সমস্ত কাজ সেরে, স্নান সেরে কিন্তু আজকে আমার পুজো দেওয়াও কিন্তু হয়ে গেছে। আজকে ফল, ফুল, মিষ্টি দিয়ে ভালো করে আজকে আমি পুজোটা করলাম। আর এখন চলো একদম ঢুকে যেতে হবে রান্নাঘরে। মাম্মাম এখনো ঘুম থেকে উঠেনি, ওকেও কিন্তু ঘুম থেকে তুলতে হবে। মাঝখানে জানো তো বন্ধুরা, অনেকটা সময় কিন্তু কেটে গেছে। মাম্মামকে ওই যে বললাম ঘুম থেকে তুলবো, ওকে ঘুম থেকে তুলে ওকে মুখ টুক ধুইয়ে খাইয়ে দাইয়ে আমাদেরও কিন্তু সকালের জলখাবার হয়ে গেছে। মাঝখানে আমি অনেকটা সময় কাটিয়ে ফেলেছি, সেগুলো আর আমি ক্যামেরাবন্দি করলাম না। আর এই তো বন্ধুরা চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। সবার প্রথমে বসিয়ে দিলাম ভাজা। এখানে হচ্ছে গিয়ে ব্রকলি, আলু আর তার সঙ্গে করছি কোয়াশ। সব কিছু এই তিনটে সবজি মিলিয়ে একটা ভাজা করছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে। আর আজকে হবে মাটন, তো এখানে আমি মাটনের জন্য আলুটাকে মানে আলু ভাজবো, তো আলুটাকে কিন্তু কেটে নিচ্ছি। মাম্মাম বসে বসে টিভি দেখছে, আর আজকে তো ছুটির দিন, কিছু করার নেই। তো ও কিন্তু বসে বসে টিভি দেখছে। আর এগুলো জানো তো বন্ধুরা নতুন আলু, তো অনেকটা বড় বড় আলু। তো আমি একটু বড় বড় করে আলুগুলো দিচ্ছি। আর মাংসের আলু দেখবে একটু বড় হলে কিন্তু ভালো হয় খেতে। আর যেহেতু মাটনের একটু বড় বড় আলু থাকবে, আর সেটা দিয়ে দেখবে যে কিন্তু ভাত খাওয়া যায়। মাটনের ঝোল আর আলুটা দিয়ে কিন্তু ভাত খাওয়া যায়। তো যাই হোক, এখানে দেখো আমার কিন্তু আলু কাটা হয়ে গেলো, আর এখানে আমি আলু ভাজাটাও কিন্তু বসিয়ে দিলাম। লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি বন্ধুরা, এখন নামানোর পালা। ওদিকে কিন্তু আমার ভাজাটাও হয়ে গেছে, মাংসের জন্য মশলাটাও আমি করে নিয়েছি। আর এখন এই তো আলু ভাজাটা নামিয়ে আর একটু তেলে গোটা গরম মশলা, তেজপাতা ওগুলো ফোড়ন দেব, দিয়ে তারপর কিন্তু আমি মশলাটাও ভালো করে কষিয়ে নেব। মাটনটাকে জানো তো বন্ধুরা, আমি কিন্তু আগে কুকারে সেদ্ধ করে নিই, তাতে করে আমার রান্না করতে সুবিধে হয় আর অনেকটা কিন্তু সময়ও কম লাগে। তো তার জন্য আমি একটু নুন, হলুদ, তারপর একটু গোটা গরম মশলা দিয়ে কিন্তু কুকারে 2 থেকে 3টে আমি সিটি দিয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মাটন রান্না হয়ে গেছে, আর এখন কিন্তু দুপুরের খাওয়া দাওয়ার পালা। আর আমি এক বাটি মাটন বেড়ে নিচ্ছি, আর দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর ওই যে বড় বড় করে আলু দিয়েছি, আর মাটনের এই আলু খেতে না আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো বন্ধুরা, দুপুরে কিন্তু মাম্মামের খাওয়া হয়ে গেছে, আর এখন কিন্তু আমাদের খাওয়ার পালা। আজকে আমাদের জন্য আলাদা করে মাটন রান্না করেছি, আর মাম্মামের জন্য আলাদা করে, কারণ মাম্মাম তো খুব একটা বেশি ঝাল এখনও খেতে পারে না। ওই একটা কি দুটো কাঁচা লঙ্কার ঝাল কিন্তু খেতে পারে, তার চেয়ে বেশি কিন্তু ও খেতে পারে না। আর মাটন বা যে কোনো মাংস দেখবে, মাটন হোক বা চিকেন হোক, একটু কিন্তু ঝাল ঝাল করে খেতেই কিন্তু বেশ ভালো লাগে, তাই না? রবিবারের দুপুরে লাল লাল মাটনের ঝোল দিয়ে ভাত খেয়ে না একদম ভালো করে টানা আমি এক ঘুম দিয়ে নিয়েছিলাম। ঘড়িতে বাজে এখন 6টা বাজতে কিন্তু 5 মিনিট বাকি। আর আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছি ছাদে, ওই একটু পায়চারি করব, হাঁটাহাঁটি করব, একটু গল্প করব। আর ওই যে এখন কিন্তু সন্ধে হতে 6টা পেরিয়ে যায়, 6টা 15-20তে কিন্তু সন্ধে হয়। তো হাতে একটু সময় আছে, তোমরা দেখেই বুঝতে পারছো এখনও কিন্তু দিন আছে। তো ওকে বললাম চলো আমরা একটু ছাদ থেকে ঘুরে আসি। মাম্মাম ঘুমোচ্ছে, ও এখনও ঘুম থেকে উঠেনি। আর বিকেলবেলা দেখবে এই সময় একটু হাঁটাহাঁটি করতে ছাদে বেশ কিন্তু ভালোই লাগে। আর সবেমাত্র ঘুম থেকে উঠলাম, উঠেই কিন্তু আমরা দুজন চলে এসেছি ছাদে। দুপুরে আমি খেয়ে ঘুমোই, কিন্তু ছুটির দিনে কিন্তু হাজব্যান্ড ঘুমোয় না। ও বলে যে ছুটির দিন আমি একদমই মিস করব না এই 2টো দিন। ও কিন্তু দুপুরে ভাত টাত খেয়ে একদম বিছানায় শুয়ে শুয়ে কিন্তু টিভি দেখে। ওর মন খুশি, ইচ্ছে খুশি মতো সিনেমা দেখে, ওগুলোই করতেও ভীষণ পছন্দ করে। দুপুরে মানে খেয়ে ঘুমোতে ও একদমই পছন্দ করে না।
তো যাই হোক বন্ধুরা, সন্ধেবেলা সন্ধেবাতি দিয়ে আর এই তো আমরা চলে এসেছি একটা বেকারিতে। আর এখন কিন্তু সন্ধেও বলবো না, রাত বেজে গেছে 8টা, 8টারও কিন্তু বেশি বাজে। আর আমি মেনলি এসেছিলাম একটু ফুচকা খেতে। তো ফুচকা খাবো, ফুচকাটা কিন্তু নিচেই আছে। আর আমরা এখানে এসেছি বেকারিতে, বেকারির নিচেই কিন্তু ফুচকাওয়ালা আছে। তো মাম্মাম এসেই তো এখান থেকে চকলেট চাই, কিন্তু আজকে দেখছি ও চকলেট কিছুতেই নেবে না, ওর চকলেট চাই না। এখানে কি একটা জুসও দেখেছে, তো ওর এখন এই জুসটাই চাই। তো যাই হোক, মাম্মাম এখানে বসে বসে জুস খাচ্ছে। আর ওর পাপাও কিন্তু পাশে বসে আছে, ততক্ষণে আমি গিয়ে ফুচকাটা খেয়ে আসি। মামামও ফুচকা খেতে পছন্দ করে, কিন্তু ওই যে আলু বা তোমার ওই টক জল এগুলো দিয়ে আবার স্পেশাল ফুচকাটাই কিন্তু খায়। দেখো বন্ধুরা, সামনেই তো শিবরাত্রি। 1 সপ্তাহ আগে এই মন্দিরটাকে কি সুন্দর করে সাজিয়েছে, কি লাইটিং। বিকেলে যখন আমরা ছাদে গিয়েছিলাম, তো ছাদ থেকেই দেখেছিলাম যে লাইটগুলো মানে লাইটিংগুলো দেখা যাচ্ছে আর কি। তখনই হাজব্যান্ডকে বলেছিলাম যে আমরা যাবো, রাতে গিয়ে দেখে আসবো কেমন লাগছে। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগছে। আর মন্দিরটা এতটাই উঁচু, মানে আমাদের ছাদ থেকে দেখা যায়। কি সুন্দর লাগছে। এখানে প্যান্ডেল হবে পুজোর জন্য, খুব সুন্দর, এতটা উঁচু মন্দির। বাড়ি যাওয়ার পথে বন্ধুরা মন্দিরের এই সুন্দর দৃশ্যটা দেখতে পেলাম, তো চলে আসলাম এখানে মন্দিরটা দেখতে। আর এই জায়গাটা জানো তো বন্ধুরা, অনেকটা নিরিবিলি, তো এখানে খুব একটা বেশি লোকজন নেই। তো আমরা দেখে একটু ঘোরাঘুরি করে তারপর কিন্তু চলে এসেছি বাড়িতে। আজকে রাতে করব কড়াইশুঁটির পরোটা। কড়াইশুঁটির কচুরি তো আগে খেয়েছি, তো আজকে ভাবলাম যে আজকে আমি একটু কড়াইশুঁটির পরোটা করব। কড়াইশুঁটি তো আর বেশি দিন নেই, হয়তো এই মাসটাই আমরা পাবো, তারপরের মাস থেকে কিন্তু আর কড়াইশুঁটি পাওয়াই যাবে না। তো ভাবলাম যে এটা শেষ হতে হতে চলো আরেকদিন না হয় কড়াইশুঁটির একটু পরোটা করে নিই। আর এই তো কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে হাজব্যান্ডই কিন্তু আমাকে ছাড়িয়ে দিল, আর এগুলো ছাড়তেও তো সময় লাগে। তো ওই বলল আমি তোমাকে ছাড়িয়ে দিচ্ছি, তো কড়াইশুঁটিগুলো আমাকে ছাড়িয়ে দিল। তারপর এই তো ভালো করে আমি পেস্ট করে নিলাম। একটু কাঁচা লঙ্কা আদা এসব দিয়ে ভালো করে আমি পেস্ট করলাম। আর এটা না হতে অনেকটাই সময় লাগে, একদম ঝরঝরে হবে তারপর কিন্তু এটাকে নামাতে পারবো, তাই না? তো এটা ওদিকে হতে থাকুক, কড়াইশুঁটির মানে পুরটা আর কি। আর এই দেখো বন্ধুরা, পুর কিন্তু আমার হয়ে গেছে। আর পুরটা হতে হতে না আমি কিন্তু ময়দাটাকেও মেখে নিয়েছিলাম। শুধু আমি ময়দা দিইনি, তার সঙ্গে কিন্তু আটাও দিয়েছি। আর এই দেখো এখন ওই যে স্টাফিংটা আমি ভরে নিচ্ছি ভালো করে। কড়াইশুঁটির পুরটা ভালো করে ভেতরে ঢুকিয়ে একদম সব কিছু রেডি করে তারপর কিন্তু যাব আমি মাম্মামকে খাওয়াতে। ঘড়ির কাঁটায় এখন 10টা ওই বাজবে বাজবে করছে, ভাবলাম যে মাম্মামকে খাইয়ে দিই। তো সব কিছু তো সময় মতো করতে হবে, তাই না? এগুলো করতে করতে আবার মাম্মামের যদি খাওয়ার লেট হয়ে যায় সেটাও কিন্তু করা চলবে না, ওকে টাইমলি খাওয়াতে হবে। তো যাই হোক, মামামের কিন্তু খাওয়া শেষ বন্ধুরা, আর আমি চলে এসেছি এখন এই পরোটাগুলোকে বেলতে। কিছুটা মানে পুর ছিল, সেটা আমি একটা বাটিতে রেখে দিয়েছি, তোমরা দেখতেই পারছো। আর একদিন যদি খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু খেতে পারবো। আর এগুলো তো সব সময় করা হয় না, বানানো হয় না সময়ের অভাবে। তো একটু বেশি করে আমি পুরটা বানিয়ে রাখলাম, যদি তার মধ্যে কোনো একদিন খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু চট করে বানিয়ে খেতে পারবো। তো তার জন্য কিন্তু একটু বেশি করে আমি বানিয়ে রাখলাম। আর এই দেখো নিজের হাতে কিন্তু সমস্ত সবটাই করছি। বেলেও নিয়েছি আর এখন পরোটাগুলোকে কিন্তু ভেজেও নিচ্ছি। হাজব্যান্ড একটু কাজে ব্যস্ত, ও ওর অফিসিয়ালি কাজ করছে। তো আমি 2-3টে পরোটা বেলতে ও কিন্তু এসেছিলো আমাকে হেল্প করতে, তো বাকি পরোটাগুলো ওই কিন্তু আমাকে বেলে দিচ্ছে। আর অনেকটা ফুলছে জানো তো, খুব সুন্দর কিন্তু পরোটাগুলো ফুলছে। কড়াইশুঁটির কচুরি খেয়েছি, আজকে প্রথম কিন্তু পরোটা হচ্ছে আমার বাড়িতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা খুব একটা বেশি বড় করব না। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। নতুন বন্ধু যদি কেউ দেখছো আজকে প্রথম আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে যেতে পারো। তাহলে চলো বন্ধুরা, আজকের এই সুন্দর ডিনারের সাথে ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে টাটা, গুড নাইট।